আসসালামু আলাইকুম এইচএসসি ২৭ ব্যাচের ভাইয়া এবং আপুরা। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওটা মানে এইচএসসি ২৭ ব্যাচকে নিয়ে করা আমার ফার্স্ট ভিডিও। তো বুঝতেই পারছেন কী নিয়ে হতে যাচ্ছে ভিডিওটা। আর আপনাদেরকে সবার আগে অনেক অনেক অভিনন্দন, আপনারা আপনাদের স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফ শুরু করতে যাচ্ছেন। এটা আপনাদের জীবনের অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। আপনাদের মধ্যে হয়তো রেজাল্ট নিয়ে কিছুটা চিন্তা তো অবশ্যই আছে, তার পাশাপাশি আপনারা সবাই হয়তো অনেক বেশি এক্সাইটেড যে আপনারা কলেজে ভর্তি হবেন বা নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন। কলেজ লাইফ মানে ছোট থেকে অনেক শুনে এসেছেন কলেজে উঠে কলেজে পড়ে বা এরকম কিছু, তো আপনারাও সেই কলেজ লাইফ শুরু করতে যাচ্ছেন। আমি আপনাদেরকে আগে এত ভয় দেখাবো না বা এত সাবধান করবো না। আজকে একটু বই নিয়ে কথা বলি, কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো যে কলেজ লাইফটা না এমন একটা লাইফ যেটা হচ্ছে আপনি দেখা যাবে কি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হবে। সময় অবশ্যই আপনারা জানি না আপনাদের ব্যাচ কতটুকু সময় পাবে, কিন্তু নর্মালি তো 2 বছর থেকে একটু বেশি সময় পাওয়া যায়। আমি ধরে নিলাম আপনারা 2 বছর সময়ই পাবেন, কিন্তু আপনাদের কাছে মনে হবে এই 2 বছর মনে হয় চোখের পলকে চলে গিয়েছে। মানে সময় দ্রুত যাবে না, আসলে আমাদের পড়াশোনার কাছে মনে হবে যে সময়টা অনেক দ্রুত চলে যাচ্ছে, মানে এত হিউজ পরিমাণে পড়াশোনা। তো আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না। পড়াশোনা আপনি যদি রেগুলার থাকেন, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কলেজ লাইফটা এনজয়ও করতে পারবেন। আপনার পড়াশোনাও সময়ের মধ্যে শেষ হবে, পাশাপাশি আপনি এইচএসসির জন্য তো প্রিপেয়ার হবেনই, সাথে এডমিশনেরও একটা ছোটোখাটো প্রিপারেশন আপনাদের হয়ে যাবে যদি আপনারা সময়টাকে কাজে লাগাতে পারেন। আমি একদম এরকম বলছি না যে আপনি একদম 24 আওয়ার্স খাওয়া দাওয়া ঘুম বাদ দিয়ে একদম পড়তে হবে, এরকম কিছুই না। রেগুলার থাকবেন, রেগুলারিটিটা মেনটেন করবেন, প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার চেষ্টা করবেন, তাহলে আমার মনে হয় আপনাদের এত প্রেশার লাগবে না। আপনাদের কলেজ লাইফটা আপনাদের কাছে তিক্ত লাগবে না, মানে আপনারা সুন্দর করেই শেষ করতে পারবেন সব কিছু। পড়াশোনা এমন একটা জিনিস, এটার প্রতি যদি আপনার তিক্ততা চলে আসে, আপনার যদি পড়াশোনা করতে ভালো না লাগে বা বিরক্ততা চলে আসে, তাহলে আসলে পড়াশোনা হয় না। মানে জোর করে, আর যাই হোক পড়াশোনাটা জোর করে করা যায় না, তখন আসলে একঘেয়েমি চলে আসে, ভালো লাগে না পড়া, মানে মনে হয় যে কেন এই সায়েন্স নিলাম, কেন পড়াশোনা করছি, কেন কলেজে উঠলাম, এরকম ধরনের কথাবার্তা শুধু মাথায় আসবে। তা আমার মনে হয় একটু যদি আমরা পড়া জমিয়ে না রেখে প্রতিদিনের পড়াটা প্রতিদিন সুন্দর মতো শেষ করি, এক্সট্রা পড়তে হবে না, আপনি জাস্ট প্রতিদিনের পড়াটাই প্রতিদিন শেষ করেন, এটাও এনাফ। এর চেয়েও বেশি কিছু আসলে লাগে না। আর একটু সময় যাওয়ার পর তো আসলে চেষ্টা করতেই হবে যাতে একটু এক্সট্রা পড়তে পারেন। তো সব কিছু সুন্দরভাবে শেষ করলে আসলে আপনি কলেজ লাইফটা এনজয় করতে পারবেন, সুন্দর মতো পড়াশোনা করতে পারলে। আসলে পড়াশোনা এমন একটা জিনিস, আপনার পড়াশোনা ঠিক থাকলে আপনার লাইফের সব কিছু অনেক ভালো লাগে, সব কিছু সুন্দর লাগে। কিন্তু পড়াশোনাটা যদি ঠিক না থাকে, তাহলে দেখবেন আপনার লাইফে যতই আনন্দ থাকুক, যত সব কিছুই থাকুক, দিন শেষে আপনার মনে হবে আল্লাহ আমার ওই জিনিসটা বাকি, আমার রেজাল্ট ভালো হয় নাই, আমার নেক্সট এক্সামের রেজাল্ট ভালো করতে হবে, মানে একটা প্রেশার থাকবে আপনার উপর। তখন আপনার কোনো আনন্দই আপনার কাছে আনন্দ মনে হবে না, যদি আপনার পড়াশোনাটা একদম পারফেক্টলি না যায়। তো বেশি অনেক কথা বলে ফেলেছি। আজকে আমি হচ্ছে আপনাদের যেটা মানে কলেজে মানে আমরা তো সবসময় স্কুলে বই পেয়ে থাকি, স্কুল থেকে বই দিয়ে দেয় একটা ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার পর, কিন্তু এখন আসলে বইগুলো আপনার নিজের কিনতে হবে, আপনার নিজের চুজ করতে হবে কোন বইটা। এক একটা সাবজেক্ট এক একজন লেখকের, মানে একটা সাবজেক্ট অনেক লেখকের হয়ে থাকে, মানে কলেজ লাইফে সব কিছুই নতুন আসলে। তো আপনাদের কাছে মানে আমি আপনাদের বড় বোন হিসেবে একটু সাহায্য করতে চাচ্ছি আর কি, যে কোন বইটা আসলে কিনা উচিত, একটু যদি হেল্প হয় আর কি। কারণ হচ্ছে কলেজ লাইফ সম্পর্কে তো আপনাদের আগে থেকে এত ধারণাও নেই, বা কোন বইটা পড়তে হবে এগুলো সব কিছুই আপনাদের কাছে নতুন। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু বলে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি হচ্ছে জীববিজ্ঞান বই নিয়ে আপনাদের সাথে কথা বলবো। জীববিজ্ঞান বইটা হচ্ছে আমাদের বায়োলজি ফার্স্ট পেপার আর বায়োলজি সেকেন্ড পেপার, যেটা হচ্ছে ফার্স্ট পেপারটাকে বোটানি বলা হয়, সেকেন্ড পেপারটাকে জুলজি বলা হয়। তো ফার্স্ট বায়োলজি হচ্ছে অনেক লেখকের বই থাকে, অনেক আপনাকে সাজেস্ট করা হবে অনেক অনেক লেখকের বই পড়ার জন্য। তো আমি বলবো বায়োলজি হচ্ছে ফার্স্ট পেপারটা আবুল হাসান স্যারের বই, এবং সেকেন্ড পেপারটা হচ্ছে গাজী আজমল স্যারের বই। এই দুইটা বই হচ্ছে আমি মনে করি যে মানে সবাই মোটামুটি এই দুইটা বই পড়ে। মেডিকেলে গিয়ে হয়তো অন্যান্য বইয়ের ইনফরমেশন কাজে লাগে, কিন্তু তখন গিয়ে আপনি অনেক সহায়ক বই পাবেন যেগুলোতে হচ্ছে সবগুলা বইয়ের ইনফরমেশন দেওয়া আছে, একসাথে করে দেওয়া আছে। কিন্তু এত বই না পড়ে বা আমার মনে হয় বোটানি মানে জীববিজ্ঞান প্রথম পত্র হচ্ছে আপনি আবুল হাসান স্যারের বই, এবং সেকেন্ড পেপার হচ্ছে গাজী আজমল স্যারের বই। আপনি তো ছবি দেখিয়ে দিলাম, এই দুইটা বই কিনলেই আমার মনে হয়
এইচএসসি প্লাস এডমিশনের জন্য এনাফ। এডমিশনে গিয়ে আপনি অন্যান্য অনেক কোচিং সেন্টার থেকে অনেক বই টই পাবেন, তো আপনার এক্সট্রা ইনফরমেশন আপনি ওখান থেকেই পেয়ে যাবেন। এত বই না পড়ে বায়োলজি এমনিই অনেক ইনফরমেশন, অনেক মুখস্থের জিনিস, অনেক বোঝার জিনিস, তো আমার মনে হয় এই 2টা বই আপনার জন্য এনাফ। এবার আসি ফিজিক্সের ক্ষেত্রে। ফিজিক্স ফার্স্ট পেপার হচ্ছে আমি মেনলি পড়েছিলাম তপন স্যারের বই, শাহজাহান তপন স্যার। আর সেকেন্ড পেপার আমি পড়েছিলাম হচ্ছে আমির হোসেন বা ইসাক স্যারের বই, যেটা আসলে সবাই ইসাক স্যারের বই হিসেবে পরিচিত আর কি সবার কাছে, আর তপন স্যারের বই। তো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আমি এই 2টা বই পড়েছিলাম। আমার মনে হয় আমার কাছে এই 2টা বই খুব পারফেক্ট লেগেছে। কিন্তু কিছু সময় হচ্ছে আমি একটু ম্যাথ প্র্যাকটিস করার জন্য চ্যাপ্টারের এখানেও অনেক ম্যাথ আছে প্র্যাকটিস করার মতো, কিন্তু আমি আরও ম্যাথ প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমাদের কলেজের লাইব্রেরি থেকে সেলু স্যারের বই, তারপর আরও অনেক অন্যান্য আপনারা হচ্ছে মানে একটু ঘাটাঘাটি করলে 1-1.5 মাস যাওয়ার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আরও অনেক লেখকের বই আছে। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, সব কিছু তো আর কিনে রাখতে হবে এরকম না। বই নিজের বাসার জন্য আসলে এই 2টাই আমার মনে হয় রাখা উচিত। আর অন্যান্য বই হচ্ছে আপনারা যেই কলেজেই পড়েন না কেন, কলেজের লাইব্রেরি থেকে গিয়ে চেক করে দেখতে পারেন। হচ্ছে আমি হচ্ছে লাইব্রেরিতে গিয়ে বসে হচ্ছে অন্যান্য লেখকের বইয়ে, যেই লেখকের বইয়ে মনে হতো যে এক্সট্রা কিছু ম্যাথ আছে বা কাজে লাগতে পারে, একটু ইউনিক বা আমার ভালো মনে হয়েছে, সেগুলো আমি একটু প্র্যাকটিস করে এসেছি। সব বই, একদম সব লেখকের বই আপনার বাসায় থাকতে হবে এরকম কিছুই না। বেসিক 2টা বই আপনি কিনে রাখেন, আর বাকিগুলা হচ্ছে আপনি লাইব্রেরিতে বা আপনার ফ্রেন্ড যদি একটু পরে অন্য বই কিনে থাকে তার বইগুলো একটু দেখতে পারেন। দেখে যদি আপনার মনে হয় যে না, ওর বইটা আমার কাছে ভালো মনে হচ্ছে, তাহলে আপনি চাইলে ওই বইটা কিনতে পারেন, কিনে রাখতে পারেন। কিন্তু আমার মনে হয় এই 2টা বই হলেই আপনার এনাফ। আর এক্সট্রা প্র্যাকটিসের জন্য আপনি লাইব্রেরিতে গিয়ে দেখতে পারেন। আর এখন হচ্ছে অনলাইনের যুগ, আপনারা চাইলে অনেক বইয়ের পিডিএফ অনলাইনেই পেয়ে যাবেন, অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন। বাট এই 2টা বই আমি মনে করি ভালো, আপনারা কিনতে পারেন, আমি হাইলি সাজেস্ট করব। তো এই হচ্ছে আমাদের ফিজিক্স 2টা বই, আমি ভালো মতোই দেখিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে হায়ার ম্যাথ বই। আসলে আমি নিজেও ভিডিওটা করার সময় বুঝতে পারছিলাম না যে কী করব, কী ভিডিও সাজেস্ট করব। এটা হচ্ছে রূপন্তী প্রকাশনীর ফার্স্ট পেপার বইটা। এটা আমার কলেজ থেকে দেওয়া হয়েছিল, তো আমি তখন আসলে এত কিছু বুঝতাম না বা জানতামও না এত বইয়ের নাম, এত কিছু। তো কলেজ থেকে যেটা বলেছিল সেটাই আমি পড়ার চেষ্টা করেছি, কিনেছি। এই বইটা ভালো গুছানো, সব কিছু খুব সুন্দর করে, মানে বোর্ড এক্সামের জন্য ভালো। কিছু ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য এটা আমি মনে করি ভালো। কিন্তু যদি আপনার বইয়ের টার্গেট হয়ে থাকে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে দিতে চান, তাহলে আপনারা কেতাব স্যারের বই, এসইউ আহমেদ স্যারের বই পড়তে পারেন। এটাও ভালো, ম্যাথের আসলে বেসিক বুঝলে এখান থেকে প্র্যাকটিস করলে আপনারা করতে পারবেন। কিন্তু যারা গুছানো সাজানো চাচ্ছেন, মানে সহজে হয়ে যাবে, করবেন সুন্দর মতো, তারা রূপন্তী প্রকাশনী পড়তে পারেন। আর যারা হচ্ছে একটু বেশি ম্যাথ প্র্যাকটিস করতে চাচ্ছেন, একটু বুয়েট বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হতে চাচ্ছেন শুরু থেকেই, তারা কেতাব স্যারের বই পড়বেন। আর এসইউ আহমেদ স্যারের বইও পড়া যায়। আমি সেকেন্ড পেপার এসইউ আহমেদ স্যারের বই পড়েছিলাম, আর রূপন্তী প্রকাশনীও সেকেন্ড পেপার পড়েছি, আর ফার্স্ট পেপার শুধু রূপন্তী প্রকাশনী পড়েছিলাম। তো এটাই আর কি। কেতাব স্যারের বইটা আসলে সব জায়গায় বলা হয় আর কি যে অ্যাডমিশনের জন্য ভালো, বাট আলটিমেটলি গিয়ে আপনি যদি চান আসলে এই বই পড়েও অনেক কিছু করা যায়। তো এত কিছু ডিটেলসে যাচ্ছি না, আপনারা এই 2টা বই কিনতে পারেন, অথবা কেতাব স্যারের বই বলবো আমি কেনার জন্য। লাস্ট আমরা মানে সায়েন্সের সাবজেক্টের জন্য লাস্ট যেই বইটা নিয়ে হচ্ছে কথা বলার বাকি, সেটা হচ্ছে কেমিস্ট্রির আসলে কোনো আর অপশনই হবে না। মানে কেমিস্ট্রি মানে হাজারি স্যারের বই। আমি বইগুলো একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি। হাজারি স্যারের বই হচ্ছে কেমিস্ট্রিতে পড়া হয়, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টাই। শুধু নট অনলি এইচএসসি এক্সাম, অ্যাডমিশনের জন্য হাজারি স্যারের বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ইনফরমেশন, প্রত্যেকটা লাইন মানে হচ্ছে একদম যে একদম পুরো কোনো ওয়ার্ডই বাদ না এরকম না, মানে হাজারি স্যারের বই যদি ভালো করে পড়া হয় তাহলে আমার মনে হয় অ্যাডমিশনের জন্য ভালো কাজে দিবে। হাজারি স্যারের বইয়ের আসলে কোনো বিকল্পই হয় না, আপনি যাকেই জিজ্ঞেস করবেন কেমিস্ট্রির কথা, হাজারি স্যারের বইয়ের কথাই বলবে আপনাকে। কিন্তু আমি পার্সোনালি আপনাদেরকে একটা বই সাজেস্ট করব,
আমরা তো দেখেন আমরা অনেক টাকা অনেক কিছু কিনে খরচ করি, তো আমার মনে হয় না এই 2টা বই কিনলে আপনার অনেক আহামরি লস হয়ে যাবে। আপনারা চাইলে নাও কিনতে পারেন, কিন্তু আমি পার্সোনালি আর কি, আমি অত বড় কেউ না যে আমার সাজেস্ট করা বই আপনারা পড়বেন। কিন্তু আমি বলছি না যে শুরুতেই এখনই আপনারা এই বইটা কিনে ফেলেন। ফার্স্ট ইয়ার যাক, আমি নিজেও আসলে ফার্স্ট ইয়ারের পরে বইটা কিনেছি। আপনারা হাজারি স্যারের বই পড়েন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আসলে অনলাইনের বড় বড় অনেক ভাইয়ারাও বলে, যারা আমাদেরকে পড়ায়, ওরাও বলে আসলে যে হাজারি স্যারের বই থেকে যদি আপনারা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ পড়তে চান, তাহলে আপনারা আসলেই পাগল হয়ে যাবেন। তো আমি 2টা বই আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব। আপনারা এখন না কিনতে পারেন, পরে যখন জৈব যৌগ পড়বেন তখন কিনে রাখতে পারেন। আমি বলছি না যে এই বই থেকে জৈব যৌগ পড়লে আর হাজারি স্যারের বই পড়া লাগবে না। হাজারি স্যারের বই অনেক ইনফরমেশন আছে, আপনারা হাজারি স্যারের বই অবশ্যই পড়বেন। কিন্তু এই বইটাতে হচ্ছে একটু সাজানো গুছানো, জৈব যৌগটা আমার কাছে মনে হয়েছে তুলনামূলকভাবে একটু সাজানো গুছানো, সব কিছু সুন্দর করে দেওয়া। মানে এখান থেকে আপনি জৈব যৌগ পড়লে মানে পড়তে পারবেন সুন্দর করে, আপনার মাথা গরম হয়ে যাবে না বা জৈব যৌগ কঠিন মনে হবে না। সব কিছু খুব সুন্দর করে টপিক ওয়াইজ মানে গুছিয়ে দেওয়া আছে। তো আমার মনে হয় এই বইটা থেকে জৈব যৌগ পড়লে আপনার অনেক উপকারী হবে। শুধু জৈব যৌগের চ্যাপ্টার না, আপনি চাইলে অন্যান্য চ্যাপ্টারও একটু দেখতে পারেন। এই বইটা এত বেশি ফেমাস না বা সবাই পড়ে এরকম না, কিন্তু আমার মনে হয়েছে আমার পড়ার পর যে এই বইটাও খুব ভালো। হাজারি স্যারের বইয়ের মতো অবশ্যই না, কিন্তু ভালো, আপনার কাছে ভালো লাগবে। তো আপনারা চাইলে 1-1.5 বছর যাওয়ার পরে এই বইটা একটু নিতে পারেন, দেখতে পারেন। অবশ্যই হাজারি স্যারের বই আগে পড়ে নেবেন, কারণ ওই বই কিনলে আপনার আর হাজারি স্যারের বই পড়তে ইচ্ছা করবে না, কারণ ওইটাতে সব কিছু ইজি সব কিছু সহজ করে দেওয়া আছে। তো আমরা সহজ জিনিস পেলে ওই সহজ জিনিসটাকেই পড়তে চাই। তো তখন দেখা যাবে কি হাজারি স্যারের বইটা আর আপনার পড়া হচ্ছে না। তো কিন্তু হাজারি স্যারের বইটা আসলে এডমিশনের সহ কাজে লাগে, এইচএসসি এতে শুধু না, এডমিশনেও কাজে লাগে। তো আপনি আগে হাজারি স্যারের বই পড়েন ভালো মতো, তারপর শেষে গিয়ে আপনার জৈব যৌগের জন্য এই বইটা থেকে হেল্প নিতে পারেন। প্লাস অন্যান্য চ্যাপ্টার ওই বই একটু ঘেটে ঘুটে দেখতে পারেন, সুন্দর করে দেওয়া আছে। আর আরেকটা সাবজেক্ট হচ্ছে আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা 9-10-এ খুব ছোটো এইটুকু একটা বই পড়েছি, কিন্তু এখন আসলে অনেক বড় একটা বই, অনেক নতুন কিছু আছে, অনেক কিছু পড়ার আছে, অনেক নতুন কিছু শিখতে পারবেন। এই বইটা আসলে শুধু সায়েন্স স্টুডেন্টদের জন্য না, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিস সবার জন্যই। আমার কলেজ থেকে আসলে এই বইটা দেওয়া হয়েছিল রেজাউল করিম স্যারের, জাহান পাবলিকেশনসের। আর আমি কলেজ থেকে এটা দেওয়া হয়েছিল, সেই জন্য প্রথমে এই বইটা কিনেছিলাম। তখন আসলে জানতাম না যে কী বই কেনা লাগবে। পরে আমি এই বইটা কিনি, সেটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। এটা খুবই ভালো একটা বই, এটা সবাই পড়ে। তো আপনি এই বইটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। আইসিটির জন্য এই বইটা হচ্ছে খুব ভালো, এটা পড়তে পারেন আপনারা। আমার কাছে এই বইটা ভালো লেগেছে। আর এই বইটাও ভালো, কিন্তু কিছু ইনফরমেশনের ঘাটতি আছে। এটা আমার কলেজ থেকে দেওয়া হয়েছিল। এই বইটা যথেষ্ট ভালো, গুছিয়ে দেওয়া আছে সব কিছু সুন্দর করে। কিন্তু এটা আমি বলবো, এটা কেনার জন্য যদি একটা বই কিনেন তাহলে এটাই কিনবেন। আর আইসিটি আসলে এত বই কিনাও লাগে না, একটা বই যথেষ্ট। আপনারা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা এটা কিনতে পারেন। তো এতক্ষণ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক, কমেন্ট করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আসতে যাচ্ছে। আপনাদের কলেজ লাইফ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, বা আপনারা কলেজে ওঠার পর যদি কোনো প্রবলেম ফেস করা লাগে, বা কীভাবে কী করবেন সেই সম্পর্কে যদি কিছু গাইডলাইন লাগে, বা কোনো যদি কোয়েশ্চেন থাকে যে কোনো বিষয়, অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের বড় আপু হিসেবে আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি বা যতটুকু এক্সপিরিয়েন্স করেছি, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, বা আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের যদি একটু হেল্প হয় তাহলে আমি অনেক বেশি খুশি হব। আপনার যে কোনো টপিক, পড়াশোনা রিলেটেড বা পড়াশোনার বাইরে কলেজ লাইফ নিয়ে কোনো প্রবলেম ফেস করলে, যে কোনো কোয়েশ্চেন আপনারা করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের জন্য ভিডিও আপলোড করার। আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং নতুন জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।